কেউ থাকে, তুমি সেই সুন্দর। আজকে গানটা কে করছেন? গানটা কারা করছেন জানেন? আমরা শুনছি, কিন্তু গানটা করছেন কারা? লীলাটা শুরু করে দিলাম। দক্ষিণ ভারতে কৃষ্ণ নামক একটা নদী আছে। ওই কৃষ্ণ নদীর তীরে একটা গ্রাম আছে। ওই গ্রামটার নাম হলো তুঙ্গভদ্রা। এই তুঙ্গভদ্রা নামক ওই গ্রামে বাস করত ব্রাহ্মণ পরিবার। এই ব্রাহ্মণ পরিবার আপনারা সবাই জানেন, যারা ব্রাহ্মণ হয় তারা কার পুজো করে? ব্রাহ্মণ যারা কার পুজো করে? দেবী দেবতার পুজো করে। এই ব্রাহ্মণ কিন্তু দেবী দেবতার পুজো করতো না। এই ব্রাহ্মণরা জানতো সকল দেবী দেবতার উপরে যিনি বসে আছেন, বৃক্ষের মূলে যেমন জল ঢাললে ওই বৃক্ষটার অন্য কোথাও জল দিতে বাকি থাকে কি মায়েরা? কোন বৃক্ষের তলায় যদি আমি বৃক্ষের মূলে যদি জল দিতে পারি, যথা তরুমূলং নিষেচন তপ্পন্তে মৎস্কন্দ ভজপ শাখা প্রাণ উপহারাঞ্চ যথেন্দ্রিয়ানাং সর্বারণমচ্যুত্তেজা, ভাগবত গ্রন্থের শ্লোক। অর্থাৎ বৃক্ষের মূলে যেমন জল দিলে ওই বৃক্ষটার অন্য কোথাও জল দিতে বাকি থাকে না, উদরে যদি অন্ন দেওয়া যায়, উদরে যদি অন্ন দেওয়া যায়। আপনাদের মেলা প্রাঙ্গণ থেকে খুব ভালো কথা একটা গতকাল শুনলাম। আপনারা এতটাই গোবিন্দকে ভালোবাসেন, একজন না একজন কোন ভক্ত সেবার জন্য আপনারা দান করেন। এটা শুনে খুব ভালো লাগলো, কারণ কলিযুগে অন্নদান এবং হরিনাম দান, এই দুটো দান সব থেকে বড় দান। এই মেলা কমিটি গতকাল আমাকে বলেছে যে আমরা এই দান পেয়ে যাই। কোনো না কোনো দিন কোনো ভক্ত এসে বলে, আজকে আমি যতজন ভক্ত আসবে এই মেলা প্রাঙ্গণে সমস্ত ভক্ত আমি অন্ন সেবার আমি দায়িত্ব নিলাম। এটা শুনে আমার খুব ভালো লেগেছে কথাটা শুনে। তাই কথাটা কেন বলা হলো? বৃক্ষের মূলে যেমন জল ঢাললে ওই বৃক্ষটা সমস্ত জায়গা জল দেওয়া হয়ে যায়, তদ্রূপ কোনো ব্যক্তির উদরে যদি অন্ন দেওয়া যায় আর অন্য কোথাও তার অন্ন দিতে বাকি থাকে না। সকল দেবতার যিনি দেবতা, সকল ঈশ্বরের যিনি ঈশ্বর, সকলের যিনি আদি, সকলের যিনি শ্রেষ্ঠ, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। আপনারা প্রশ্ন করবেন, কৃষ্ণ কেন তিনি প্রধান হলেন? এই জন্য তিনি প্রধান হলেন, কৃষ্ণের মধ্যে একমাত্র আছে, কৃষ্ণের মধ্যে 64টি গুণ। যদি আপনাদের বাড়িতে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থাকে, গ্রন্থ যদি নাও থাকে, এই গ্রন্থটা কিনে নিয়ে বাড়িতে আসবেন। যে মুকুন্দবাবু গানের মধ্যে বলেছিল যে ভগবান কৃষ্ণ কেন তিনি দেবী দেবতা, ওরাও যে আমাদের প্রণম্য তা নয়। আমি কৃষ্ণ সেবা করি বলে আমি লক্ষ্মী দেবীকে নিন্দা করব না, আমি ভগবানের ভক্ত বলে আমি ওদেরকে নিন্দা করব না। তুমি একটা মানুষ, তোমার মধ্যে যে 5টা গুণ, কিন্তু লক্ষ্মী সরস্বতী আরো যত দেবী দেবতা ওদের মধ্যে আছে তোমার থেকে অনেক বেশি গুণ। তাই যার মধ্যে যত বেশি গুণ থাকবে তাকে তুমি প্রণাম করবে। কিন্তু শুনে রাখো, সকল দেবী সকল দেবতা এদের মধ্যে যতগুলো গুণ আছে সকলের থেকে শ্রেষ্ঠতম গুণের অধিকারী হলো 64 গুণের অধিকারী অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান কৃষ্ণচন্দ্র। লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য এবং প্রেম মাধুর্য, এই যে 4টে গুণ আবার বলে দিয়ে যাচ্ছি। লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য এবং প্রেম মাধুর্য, এই 4টে গুণ জগতের কোন দেবী, জগতের কোন দেবতার মধ্যে আজ পর্যন্ত হয় না। তাই সকল দেবী সকল দেবতা ওনারাও কিন্তু এই কৃষ্ণ গোপালকে ওরা প্রণাম করিয়া থাকে। তাই তুঙ্গভদ্রা নদীর তীরে ওই কৃষ্ণ নদীর কাছে ওই যে গ্রাম, ওই গ্রামে বাস করত ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণের নাম কি? শাস্ত্র বলল গো, ওই ব্রাহ্মণের নাম হলো নারায়ণ ভট্ট। নারায়ণ ভট্ট তাহলে কার পুজো করত? কৃষ্ণ গোপালের। কারণ সে প্রকৃত তত্ত্ব জানে, প্রকৃত সিদ্ধান্তগুলো জানে, তাই তিনি কৃষ্ণ গোপালকে অন্তর দিয়ে ভালোবাসত। একদিন হলো কি জানেন, এই কৃষ্ণ গোপালকে ভালোবাসতে বাসতে, কৃষ্ণ গোপালের চরণে তুলসী দিতে দিতে হঠাৎ করে একদিন কে যেন বলে উঠল, নারায়ণ ভট্ট। কে তুমি?
কে গো? কে তুমি আমার নাম ধরে ডাকো? নারায়ণ ভট্ট, তুমি আমায় দেখতে পাবে না, তবে আমার কথাগুলো তুমি শুনতে পাবে। বলো তুমি কি বলতে চাও? ওই আকাশবাণী হয়ে কে যেন বলে উঠল নারায়ণ ভট্টকে, শোনো নারায়ণ ভট্ট, তোমার এই সেবায়, তোমার এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমায় কিছু দান করতে চাই। ভগবান, সোনা দানা, টাকা পয়সা? না না, এগুলো আমি চাই না। আমাকে এমন একটা কিছু আপনি দিন, যেটা পেলে আমার এই মানব জনম আমার এই ধন্য হবে। তাই আপনি আমাকে কিছু একটা দিন। ওই আকাশবাণী হয়ে তিনি বলে উঠল, শোনো, আমি তোমাকে কি দেব জানো? আমি তোমাকে দেব আমার কোন অংশ অবতার তোমার গৃহে পুত্র সন্তান রূপে জন্ম নেবে। কি বললে? আবার বলো। হ্যাঁ গো, আমি ভগবান হয়ে তোমায় কথা দিচ্ছি, তোমার এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে, তোমার এই ভালোবাসায় সন্তুষ্ট হয়ে আমি ভগবান হয়ে তোমার গৃহে যাব পুত্র সন্তান রূপে। প্রভু, এর থেকে বড় তো আর কিছু পাওয়ার নাই, এর থেকে বড় আর তো কিছু পাওয়ার নাই। প্রভু, কবে 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 বলো তুমি আমার গৃহে আসবে পুত্র সন্তান রূপে? নারায়ণ ভদ্র, আমার এই কৃপাটা পেতে গেলে তোমাকে কষ্ট করতে হবে। কৃপা শব্দের আরেক নাম হলো করে পাওয়া। আমি তোমায় যে কথা দিলাম, তোমার বাড়িতে যাব পুত্র সন্তান রূপে, তার জন্য তোমাকে কিছু কষ্ট করতে হবে। ওই হে ভক্তমণ্ডলীগণ, এই কষ্টটার আরেক নাম হলো ভজন। অনেকে প্রশ্ন করেন না, ভজন কাকে বলে? জপমালায় নাম করা, তুলসী পরিক্রমা করা, এই নগর পরিক্রমা করা, একাদশী পালন করা, এগুলো কেন করতে হয়? এগুলো করলে গোবিন্দের কৃপাটা একটু তাড়াতাড়ি লাভ করা যায়। ভগবানকে একমাত্র কাছে পাওয়া যায় ভজনের দ্বারা। ভজন করব না, আমি অসৎ সঙ্গ করব, অসৎ খাদ্য খাবো, আমি তুলসী পরিক্রমা করব না, আমি কার্তিক দামোদর মতো পালন করব না, আমি তীর্থে যাব না, আমি ব্রত করব না, ভগবানকে অন্য কোনো পদ্ধতিতে মাকে পাওয়া যায় না। ভগবানকে একমাত্র কাছে পাওয়া যায় ভজনের দ্বারা। আর ভজনের আরেকটা নাম হলো কষ্ট করা। যে যত বেশি কষ্ট করতে পারে, সংসারের জন্য নয় গো, আমি কষ্ট করব আমার গোবিন্দের জন্য। আমি এতদিন সংসারের জন্য অনেক কষ্ট করলাম, কিন্তু সংসার আমাকে বিনিময় কি দিল? যেদিন আমি মৃত্যুবরণ করব, সেদিন আমাকে সবাই পরিত্যাগ করে চলে যাবে। কিন্তু আমি হে গোবিন্দ যদি তোমার জন্য কষ্ট করে যাই, যেদিন আমার আত্মাটা ওইখানে যাবে, ওইখানে গিয়ে আমার কর্মফল হিসাবে বিচার হবে। তুমি মনুষ্য দেহ ধারণ করে সংসারের জন্য কত পয়সা খরচ করেছো, সংসারের জন্য তুমি কত কি দিয়েছো, আর অনাদির আদি গোবিন্দ ভগবানের জন্য তুমি কত অর্থ দান করেছো, গোবিন্দের জন্য তুমি কতটা সময় ব্যয় করেছো। এটা দাড়ি পাল্লায় যে হিসাব করবে একজন, আর ওই দাড়ি পাল্লায় হিসাব করবে যারা ভক্ত হয়, তাদের দাড়ি পাল্লার ভারটা কোন দিকে বেড়ে যাবে? তাদের বেড়ে যাবে ভজন যারা করতে পারে। তাই চেষ্টা করবেন, আর গিয়ে মেলা পঙ্গনে যারা এসছেন, আমি আপনাদের সন্তান তুল্য অনুরোধ করে দিয়ে যাচ্ছি, যতটুকু না হলে নয়, সংসারের জন্য কর্ম করবেন। কিন্তু শেষের দিনে যে ছাড়া আমাদের আর কোনো গতি নাই, শেষের দিনে যিনি ছাড়া আমাদের আর কোনো গতি নাই, সেই ভগবানের জন্য, সেই ঈশ্বরের জন্য যতটা সম্ভব একটু প্রেমানন্দে নিদায় গৌর হরি বল বলে সেদিন নাম বলতে বলতে মোদের যেতে হবে। সেদিন বলতে বলতে মোদের যেতে যেতে হবে।
নাম বলতে বলতে যেতে হবে সেদিন বলতে বলতে মোদের যেতে হবে যে নামে বিনয় আমাদের আরি গতি নাই রে। সেদিন নাম বলতে বলতে মোদের যেতে হবে নাম বিনয় আর মোদের গতি নাই রে। সেদিন নাম বলিতে বলিতে যেতে হবে এই নামে বিনয় আমাদের আরে গতি নাই রে। যে নাম বলার লাগি লাগি ভাবে এলি নাম বলিতে বলিতে মোদের যেতে হবে যে নাম বলার লাগি লাগি ভাবে যে নাম বিনে মোদের আরে গতি নাই রে। যে নাম বলিতে বলিতে মোদের যেতে হবে ওই নাম ছাড়াইয়া নাই যে গতি নাম বলিতে বলিতে যেতে হবে যে নামে মোলার লাগি এইভাবে নাম বলিতে বলিতে মোদের যেতে হবে বলার লাগি ভাবে লীলা বলতে বলতে যেতে হবে যে নাম এনে দিল মোদের ওই চৈতন্য সাইডে নাম বলিতে বলিতে মোদের যেতে হবে এনে দিল মোদের চৈতন্য গোসাই নাম বলতে বলতে যেতে হবে এনে দিল মোদের চৈতন্য গোসাইরে নাম বলিতে বলিতে মোদের যেতে হবে এনে দিল মোদের চৈতন্য গোসাই নামে বলার লাগি হবেলি ভাবে লীলা বলিতে বলিতে যেতে হবে বলার লাগি ভাবেলি বলতে বলতে যেতে হবে বলার লাগি ভাবেলি যেতে হবে বলার লাগি ভাবে বলতে বলতে যেতে হবে নাম বলিতে বলিতে রহস্য। হবে একটু কি রাত্রি হয়ে গেছে মা? আপনাদের বিরক্ত বোধ হচ্ছে? কীর্তনটা আরম্ভ করতে রাত্রি হয়ে গেছে, বিরক্ত হচ্ছে কি? কারণ ভক্তগণ অনেকে দেখছি মন প্রাণ দিয়ে কীর্তনগুলো শুনছে, আর দুই একজন ভক্ত হয়তো একটু অসন্তুষ্ট হচ্ছেন। কীর্তন মাগো রাত থেকে শুনতে হয়,
কীর্তন রাত থেকে শুনলে চারিদিকে নিস্তব্ধ থাকে তো, আর নিস্তব্ধের মধ্যে হরিনাম শুনলে তবে আমাদের অন্তরটা হয়তো পরিষ্কার হবে। তাই কিছু মনে করবেন না, লাঠি যেমন হচ্ছে আমাকে করতে দিন, যেমন হচ্ছে চালিয়ে যাবো তো। হরি বল, হরি বল, জয় রাধে। তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়ার জন্য কষ্ট করতে বললো কাকে? এই ব্রাহ্মণকে। ব্রাহ্মণের নাম কি? নারায়ণ ভট্ট। বলো ভগবান, তোমাকে পুত্র রূপে পেতে গেলে আমাকে কি করতে হবে? তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ জানো? আমাকে পুত্র রূপে পেতে গেলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। অশ্বমের যজ্ঞ নয়, নরমের যজ্ঞ নয়, অন্য কোন যজ্ঞ নয়, একটা নতুন যজ্ঞ তোমায় করতে হবে। যে যজ্ঞটা পালন করতে গিয়ে তুমি কিন্তু ভিখারি হয়ে যাবে। আজকে তোমার এত এত ঐশ্বর্য, এত তোমার টাকা পয়সা, এগুলো কিন্তু থাকবে না। ওই আমার কথা মতো যজ্ঞগুলো করলে না, তুমি কিন্তু গরিব হয়ে যাবে, তুমি কিন্তু ভিখারি হয়ে যাবে। ভগবান কি বলে উঠলো? ভগবান, ভিখারি হই তাতে আমার কোনো ক্ষতি নাই, বিনিময় তোমাকে তো পাবো, বিনিময় তো তোমাকে পাবো। তাই বলে উঠলো, শোনো, আমাকে লাভ করতে গেলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। ওই যজ্ঞটার নাম হলো সমযজ্ঞ। এক একটা যজ্ঞ করতে অনেকদিন সময় লাগবে, আর এই যজ্ঞগুলো পূর্ণ যেদিন হবে, 100টা যজ্ঞ যেদিন পূর্ণ হয়ে যাবে, সেদিন আমি তোমার বাড়িতে পুত্র রূপে জন্ম নেব। ঠাকুর, এক একটা যজ্ঞ পূর্ণ করতে কতদিন লাগে? ভগবান বলে উঠল, শোনো নারায়ণ ভট্ট, এক একটা জীবনে 5টা করে, মোটামুটি 5টা কি 7টা করে ওই সমযজ্ঞ করা যায়। তাই তোমার জীবনে আমাকে পুত্র রূপে পাবে না। ভগবান, আমার জীবনে তোমাকে পুত্র রূপে না পেলেও আমার কোনো দুঃখ নাই। কেন জানো? আমি যেদিন মরে যাব, আমি মরণের সময় আমার ছেলেদেরকে বলে দিয়ে যাব, আমি যাহা পারলাম না, তোরা আমার পুত্র সন্তান, তোরা আমার নাতি নাতনি, কথা দিয়ে আমায়, আমি আমার জীবনে 100টা সমযজ্ঞের মধ্যে 5টা কি 7টা করতে পারলাম, আর যেগুলো করতে পারলাম না, তোরা নারায়ণ ভট্টের ছেলেরা একই রকম বাবাকে কথা দিল, বাবা কথা দিলাম, তুমি যেটা করতে পারলে না, তোমার যেটা অসম্পূর্ণ কর্ম, ওই সমযজ্ঞ 100টা যজ্ঞ করতে পারলে না, আমরা কথা দিলাম, আমরা বংশ পরম্পরায় কোনো না কোনো দিন 100টা সমযজ্ঞ পূর্ণ করব। ঠাকুর, আমার কি শান্তি! আমার অবর্তমানে আমার অপূর্ণ কর্মগুলো আমার ছেলে, আমার নাতি নাতনি ওরা করে দিবে, আমাকে কথা দিল। নারায়ণ ভট্ট মৃত্যুবরণ করল। এমনি করে দেখতে 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 ওই বংশে 7টা পুরুষ গত হয়ে গেল। 8ম পুরুষ এলো ওই বংশে। ওই 8ম পুরুষ একজন ব্রাহ্মণ এলো। ওই ব্রাহ্মণের নাম হলো লক্ষণ ভট্ট। ওই লক্ষণ ভট্টকে সবাই বলতে লাগলো, হে লক্ষণ ভট্ট, তোমার পূর্বপুরুষ যজ্ঞগুলো করে 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 গিয়েছে, আর তোমারই জীবনে 5টা যজ্ঞ বাকি আছে, তুমি তোমার জীবনে 5টা যজ্ঞ করবে তো? কথা দিল লক্ষণ ভট্ট, হে পাড়া প্রতিবেশীগণ, কথা দিলাম আমি এই 5টা যজ্ঞ যে বাকি আছে আমি করব, কারণ 5টা যজ্ঞ হয়ে গেলে পুত্ররূপী ভগবানকে লাভ করতে পারব। কিন্তু আমার বংশে যে ভগবান আসবেন, আমি স্ত্রী রূপে কাকে বরণ করব? আমি কাকে স্ত্রী রূপে বরণ করব? যে স্ত্রীর গর্ভে ভগবান আসবে পুত্র রূপে। আজকে অনেক মা বোনেরা এসেছেন কীর্তন শুনতে। ভক্তমণ্ডলীগণ, মা যদি ভালো না হয়, ভক্ত সন্তান কিন্তু পাওয়া যাবে 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 না। শাস্ত্র বলল কি জানো? জগতে নারী হলো 4 প্রকারের, পদ্মিনী, হস্তিনী, চিত্রাণী, শঙ্খিনী। এই 4 প্রকার রমণীর মধ্যে যদি কোনো পুরুষ পদ্মিনী গুণসম্পন্ন কোন স্ত্রীকে স্ত্রী রূপে পায়, তার জীবন ধন্য হয়।
আবার শাস্ত্র বলল শুধু নারীরা যে 4 প্রকার তা নয়, জগতে পুরুষ যারা তারাও আছে 4 প্রকারের। অশ্ব, মৃগ, বৃষভ, এমনি করে 4 প্রকারের পুরুষ আছে জগতে। কিন্তু ওই পদ্মিনী রমণীর সঙ্গে যদি কোনোদিনের জন্য ওই সৎ পাত্রের সঙ্গে তাদের বিবাহ হয়, উত্তমের সঙ্গে উত্তমের মিলন হলে তবে গিয়ে তাদের সন্তান হবে উত্তম সন্তান। তাই আজকে লক্ষণ ভট্ট গোবিন্দকে কামনা করছি, হে ভগবান, আমি তো চাইলে হবে না, তুমি আমাকে সৎ কোন একটা পাত্রীর সন্ধান দাও, যে পাত্রীকে আমি বিবাহ করতে পারলে আমার মনোবাসনা পূর্ণ হবে। আর ভগবানকে যখন এই নিবেদন গুলো করলো, ওই নিবেদন করতে করতে হে ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। হে ভগবান, হে ভগবান, কৃপা করে দিয়ে তুমি যুগল চরণ। হে ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। হে ভগবান, হে ভগবান, কৃপা করে দিয়ে তুমি যুগল চরণ। হে ভগবান, 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 কৃপা করে দাও তোমার যুগল চরণ। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তুমি যুগল চরণ। ও হে ভগবান, ও হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। হে ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তুমি যুগল চরণ। একবার কৃপা করে দাও তোমার যুগল চরণ। কৃপা করে দাও তুমি যুগল চরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, তোমার কৃপা না হলে আমি আমার মনের মতো স্ত্রীকে খুঁজে পাবো না। তাই স্ত্রীকে খুঁজে পেয়ে গেল। স্ত্রীর নাম কি হলো? স্ত্রীর নাম হলো বিজয়নগর গ্রাম নিবাসী ইলাম্বা নামক একটি রমণীকে তিনি মনের মতো খুঁজে পেলেন। আর ইলাম্বার কাছে গিয়ে বলেন, ইলাম্বা, ওই ইলাম্বা, দেখো দেখো দেখো, আমার পূর্বপুরুষ সমযজ্ঞ পূর্ণ করতে পারে নাই, আমার জীবনের সমযজ্ঞগুলো পূর্ণ হবে। আর যেদিন সমযজ্ঞ পূর্ণ হবে সেদিনই আমাদের মনোবাসনা পূর্ণ হবে। ইলাম্বা বলে উঠল, আমি এতদিন মনে মনে এমন একজন পাত্র খুঁজেছিলাম, এমন একটা স্বামী খুঁজেছিলাম, যে স্বামীর ঔরসে আমি যেন একটা পবিত্র কৃষ্ণ ভক্ত সদাচারী পুণ্য কর্ম করবে, মিথ্যে কথা বলবে না, জুয়া খেলতে যাবে না, পতিতালয়ে যাবে না, অসৎ কর্ম করবে না, ছোটবেলা থেকে সৎ ভক্তি পড়েও না, একটা সন্তান আমি চাই।
এই জগতে যতজন রমণী আছে প্রত্যেকটা রমণী অন্তরে অন্তরে মা হতে চায়, তবে সে মা নয় যে সন্তান বড় হয়ে ওই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, ওই সন্তানের মা বাবা হতে চায় না। হে গোবিন্দ, এমন একটা সন্তান দাও। হতে পারি আমি গরিব, হতে পারি আমি দিনহীন কাঙ্গাল, কিন্তু আমাকে আঙুল তুলে কেউ না যেন বলে তোমার সন্তান কুকর্ম করেছে। এটা পৃথিবীর কোন পিতামাতা শুনতে চায় না, বরং প্রত্যেকটা পিতামাতা শুনতে চায় আমি যেটা করতে পারি আমার থেকে যেন উত্তম কর্ম আমার ছেলে মেয়ে করতে পারে। এই ভক্ত মন্ডলীগণ, আপনারা সবাই জানেন গঙ্গাসাগর মেলায় সব তীর্থ বারবার গঙ্গা তীর্থ একবার আগেকার দিনে এগুলো বলতো। গঙ্গা তীর্থের নামটা তো কেন প্রচার হয়েছে, যারা জ্ঞানীজন তারা জানেন। এই গঙ্গা তীর্থ মেলায় একজন মা হয়ে তার ছেলেকে প্রণাম করছে। পৃথিবীর ইতিহাসে এটা নতুন, পৃথিবীতে কোনো মা তার ছেলেকে প্রণাম করে না। গঙ্গাসাগর মেলায় যার নাম অনুযায়ী এত বড় মেলা হয়ে গেল, যার নাম হলো কপিল মুনি, ওই কপিল মুনির যিনি মা, যে মায়ের নাম হলো মাতা দেবহূতি, ওই মাতা দেবহূতি ভগবানকে বলছে, হে ভগবান, আমি মা হয়ে আমার গর্ভের সন্তানকে আমি অন্তরে অন্তরে প্রণাম নিবেদন করি। আমি প্রণাম করছি না ওকে, আমি প্রণাম করছি ওর ভেতরের মধ্যে পবিত্রতাটাকে, ওর ভেতরের মধ্যে সততাকে, ওর ভেতরের মধ্যে মানবিক বোধকে, ওর ভেতরের মধ্যে বৈষ্ণবত্বকে। তাই যার ভেতরে যত বেশি মানবিক বোধ আছে, যার ভেতরে যত বেশি সেই সত্যতা আছে, সেই সন্তানকে প্রত্যেকটা পিতামাতা পুত্র রূপে পেতে চায়। ইলাম্বা বলে উঠল, আমার মনোবাসনা যদি পূর্ণ হয়, আপনাকে বিবাহ করার পরে আমি কথা দিলাম আপনারই গলায় আমি বরমাল্য তুলে দিয়ে আমি আমার নারী জনম ধন্য করব। ভক্তমণ্ডলীগণ, উত্তমের সঙ্গে উত্তমের মিলন হয়ে গেল। শুভ দিনের শুভক্ষণে তাদের শুভ পরিণয় হইল। আর শুভ পরিণয় হওয়ার পরে দুইটি সন্তান জন্ম হলো। কিন্তু রাতের বেলা একদিন স্বামী স্ত্রী গল্প করতে করতে বলছে, হ্যাঁ গো ইলাম্বা, আমি তোমাকে বিবাহ করলাম কৃষ্ণ ভক্ত সন্তান পাবো বলে, কিন্তু তোমার আমার ঔরসে যে দুটো সন্তান হয়েছে, জানো ইলাম্বা, ওই দুটো সন্তান তো আমার মনের মতো নয়। আমি যেমনটা চেয়েছিলাম ওই সন্তান তো তেমন হলো না। সাধুগণ বলে উঠল, ইলাম্বা, যদি সেই সন্তান পেতে চাও, এই দক্ষিণ ভারতের এই গ্রাম থেকে তোমাদের স্বামী স্ত্রীকে এই সংসার পরিত্যাগ করে কিছুদিনের জন্য যেতে হবে পরম বৈষ্ণব যিনি, যার নাম দেবাদিদেব মহাদেব, ওই মহাদেব যেখানে থাকেন, যার নাম হলো কাশীধাম। পারবে স্বামী স্ত্রী তোমরা সংসারের মোহটাকে ত্যাগ করে সন্তান কামনায় কাশীধামে যেতে? ইলাম্বা বলে উঠল, সংসার পরিত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো অসুবিধা নাই। তাই সংসার ত্যাগ করে কয়েকদিনের জন্য স্বামী স্ত্রী কোথায় যাচ্ছে? দক্ষিণ ভারত থেকে ওরা যাচ্ছে কোথায়? কাশীধামে। দেবাদিদেব মহাদেব যেখানে সুন্দর করে তিনি সেখানে আছেন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি 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 বল হরি বল হরি বল, বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল। তোমার মানবে জন্মে ধন্য হবে, বল হরি বল, তোমার কিতাবে জ্বালা দূরে যাবে, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল। মানব জন্ম ধন্য হবে, বল হরি বল, তোমার কিতাবে জ্বালা দূরে যাবে, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল
বল বল বল হরি বল নিতাই বল 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 হরি বল 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 হরি বল হরি বল 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 হরি বল 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 হরি বল 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 হরি বল 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 হরি বল 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 হরি বল 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 হরি বল 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 হরি বল 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 হরি বল। সবাই হরিনাম করলেন তো? হরিনাম করেছেন তো? করেছেন নিশ্চয়, কারণ সেই বিকাল থেকে অনুষ্ঠান আরম্ভ হয়েছে। সব কীর্তন, সব ভাগবত পাঠ সবাই বলে হরি বল বল। তাই হরিনাম আপনারা সবাই করেছেন এটা বিশ্বাস করে লীলার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হরি বল, এই হরি বল বলতে বলতে, আচ্ছা এবার একটু বলুন তো হরি বল কথাটার প্রকৃত বাংলা মানে কি? সমস্ত কীর্তনের এসে বলে দিয়ে যে হরি বল বলো, আমিও বললাম হরি বল বলো। ওই ইলাম্বা গাডু এবং লক্ষণ ভট্ট ওরাও কিন্তু হরি বল বললো। হরি বল বলতে বলতে কোথায় গেল? কাশি ধামে। কিন্তু যদি কেউ প্রশ্ন করে আপনাকে বা আমাকে, এত তো কীর্তন গান শুনতে যাস, বলতো এই হরি বল কথাটা বলার জন্য সবাই এসে বলে দিয়ে যায় কেন? যদি উত্তরটা জানা থাকে তাহলে বলতে পারবো, উত্তরটা যদি না জানা থাকে আমি হাঁ করে তার দিকে তাকিয়ে থাকবো। আরে হরি বল বললে কি উপকার হয় তা তো জানি না, সবাই বলতে বলে আমরাও বলি। আজকে কীর্তনে শুনবো হরি বল কথাটার বাংলা মানে কি। হরি বল মহাজন বলল কি দেখুন, হ কারে হয় সেই তাপরের লীলা, রি কারে ব্রজ গোপীর মন মহিলা, ব কারে হয় গোপীর বহুতর প্রেম, ল কারে হয় প্রভুর পদযুগল নাম, একবার হরি বল বলিলে প্রভুর হয় 1,00,000 নাম। একবার হরি বল বলিলে ওই প্রভুর হয় 1,00,000 যে নাম করে নাম বিজয়ী হয়েছিল ব্রহ্ম হরিদাস, সেই নামের কৃপা পাওয়া যায়। একবার হরি বল বললে 1,00,000 হরিনাম করলে যে কৃপা হয়, একবার যদি হরি বল আমরা বলতে পারি, মহাজন বলল একবার হরি বল বলতে পারলে 1,00,000 হরিনামের সমান হয়। এই কথাটা শুনে আমাকে সবাই প্রশ্ন করবেন, মুকুন্দ বাবু মিথ্যে কথাটা বন্ধ করে দিন, সবাই হরি বল বলি না এমন কেউ আসরে কিন্তু নাই, হরি বল কথাটা সবাই বলি, তাহলে 1,00,000 নামের কৃপাটা পাই না কেন? আপনার কথা শুনে বা অন্যান্য কীর্তনের কথা শুনে আমরা সারাদিনে অনেকবার হরি বল বলি। আপনি বললেন একবার হরি বল বললে 1,00,000 হরিনামের সমান হয়, তাহলে জীবনে তো কতবার হরি বল বললাম, কিন্তু নামের কৃপাটা তো আমি পেলাম না। 1,00,000 হরিনামের তো একটা কৃপা আছে, কৃপাটা পাই না কেন? মহাজন বলল তোমার বদন দিয়ে নামের অক্ষর বের হচ্ছে, এইখানটা তোমার হরি বল বলার মতো বলতে পারছে না। মুখ দিয়ে হরি বল বলছো তুমি, অন্তরটা তোমার হরি বল বলে নাই। তাই তুমি এতবার হরি বল বলা সত্ত্বেও হরি নামের কৃপাটা তুমি লাভ করতে পারো না। তাহলে এবার প্রশ্ন যেহেতু করেছেন উত্তর বলি দিয়ে